জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে জাতীয় ইতিহাস চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এদিকে উদ্বোধনের তৃতীয় দিনেও জাদুঘরে সাধারণ দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তবে উচ্ছ্বাসের পাশাপাশি অব্যবস্থাপনা নিয়েও অভিযোগ করেন কেউ কেউ। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। শনিবার সকাল ৯টায় জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে আসেন ২৪-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম। এই সময় সহকর্মীদের সাথে নিয়ে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের সময়কার বিভিন্ন আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিল স্মারক ঘুরে দেখেন এনসিপির নেতারা। পরিদর্শন শেষে জাদুঘরের প্রদর্শনী ও বিন্যাস নিয়ে অসন্তোষের কথা জানান নাহিদ ইসলাম। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস কোনো রাজনৈতিক দলের নয়, এটি জাতীয় ইতিহাসের অংশ। এখানে যাতে কোনো ধরনের দলীয় ইতিহাস পরিণত না হয়, এটা একটা প্রকৃত ইতিহাস চর্চার জায়গা এবং একটা জাতীয় ইতিহাসের কেন্দ্রে যাতে আমরা এটাকে রাখতে পারি। ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নিয়েও বিএনপির সমালোচনা করেন বিরোধী দলীয় চিফ হুইপ। তার দাবি, ভারতের বিষয়ে বিএনপি ভীতির রাজনীতি করছে। বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে। তারা সবার আগে বাংলাদেশ বললেও আমরা দেখছি যে এখানে সীমান্ত হত্যার একটা সেগমেন্ট ছিল। আমাদের যেই সীমান্তে আমাদের যে সকল ভাই বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএসএফ ভারতীয় বাহিনী দ্বারা, প্রায় তাদের একটা তালিকা ছিল, ফেলানির একটা ভাস্কর্য ছিল। সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। মোদি বিরোধী আন্দোলনের কিছু স্মৃতি ছবি ছিল, সেটা সরিয়ে ফেলা হয়েছে। এদিকে উদ্বোধনের তৃতীয় দিনেও জুলাই স্মৃতি জাদুঘরে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। অনেকে পরিবার পরিজন নিয়ে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায় কাছ থেকে জানেন। ২৪ সালের যে ঘটনাগুলি সাজানো গুছানোভাবে আছে, যা আগামী দিনের স্মৃতি হয়ে থাকবে। শহীদদের নাম, তারা কিভাবে জয় করলো বাংলাদেশটাকে, আবার নতুন করে সাজালো, সেই অনুভূতিটা দেখছি এবং পাচ্ছি। এখানে এসে সব কিছু একসাথে একত্রিতভাবে যে ডকুমেন্টারি বা যেই ছবিগুলো আমরা দেখছি, এতে মানে ওই সময়কার ইয়াটা বুঝতে পারতেছি, কষ্টটা। জুলাই গণঅভ্যুত্থানের নানা স্মৃতি নিয়ে দর্শনার্থীদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস। তবে জাদুঘরের বেশ কিছু অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানান কেউ কেউ। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের ছবি এখানে নাই। এটা হচ্ছে জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। এটাতে অনেক ঘাটতি আছে, অনেক মিসিং আছে। এন্ট্রান্স যে পথটা, এটা যেন আরও প্রশস্তিত করা হয়, কারণ এখানে অনেক গ্যাদারিং হয়। মহিলাদের জন্য একটা লাইন রাখা দরকার, পুরুষদের জন্য একটা লাইন রাখা দরকার। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে এই জাদুঘরকে আরও সমৃদ্ধ করার দাবি দর্শনার্থীদের। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।